স্ট্র্যাটেজিকের একটি গুরুত্বপূর্ণ পোর্শন সেটা হচ্ছে বুক অ্যান্ড অথরের ওপর আমরা আজকের ক্লাসে লাস্ট 10 বছরে যে ধরনের কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে সেই কোশ্চেনগুলো আলোচনা করব। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গ্রন্থটি কার আত্মজীবনী? চারটি অপশন, এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধীর আত্মজীবনীর মূল নাম সেটা হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। আরেকটি বিষয় সেটা হচ্ছে যারা নোট বানাবে তাদের সুবিধার জন্য আমরা উত্তরটাও প্রতিটি প্রশ্নের পরে অ্যাড করে দিয়েছি যাতে নোট বানানোর সুবিধা হয়। পরবর্তী যে প্রশ্ন সেটা কি? সেটা হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? চারটি অপশন, এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হবে অপশন সি, জওহরলাল নেহরু। তো জওহরলাল নেহরু 1944 সালে কারাবন্দী অবস্থায় এই গ্রন্থটি রচনা করেন। এটাও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে অ্যানাইহিলেশন অফ কাস্ট গ্রন্থটি কে লেখেন? গুরুত্বপূর্ণ এই বই সেটা হচ্ছে অপশন বি, বি আর আম্বেদকর এর উত্তর। এই গ্রন্থটির মাধ্যমে জাতিভেদ প্রথা তীব্র সমালোচনা করেন বি আর আম্বেদকর। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে উইংস অফ ফায়ার গ্রন্থটি মূলত কার আত্মজীবনী? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে এপিজে আব্দুল কালাম। এটি আব্দুল কালামের আত্মজীবনীমূলক গ্রন্থ। এই গ্রন্থের সহলেখক কে? সহলেখক হচ্ছে অরুণ তিওয়ারি। পরবর্তী যে প্রশ্ন সেটা কি? সেটা হচ্ছে মাই ট্রুথ গ্রন্থটি কোন ভারতীয় রাজনৈতিক নেত্রীর সঙ্গে যুক্ত? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন বি, ইন্দিরা গান্ধী। তো মাই ট্রুথ ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার ভিত্তিক আত্মজীবনীমূলক একটি গ্রন্থ। আজকের এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার আত্মজীবনীমূলক রচনা? চারটি অপশন, এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হবে অপশন এ, মৌলানা আবুল কালাম আজাদ। গ্রন্থটিতে স্বাধীনতা আন্দোলন ও দেশভাগের রাজনৈতিক ঘটনাবলী উঠে এসেছে। পরবর্তী যে প্রশ্ন সেটা কি? সেটা হচ্ছে গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি কার লেখা? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন বি, জওহরলাল নেহরু। এই প্রশ্ন বারবার কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে, তাই বলছি যারা নোট বানাবে অবশ্যই কোশ্চেনগুলোকে নোট বানিয়ে নিতে পারো। নেহরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা চিঠির মাধ্যমে বিশ্ব ইতিহাস ব্যাখ্যা করেছিলেন, সেটাই পরবর্তীতে বই আকারে প্রকাশ করা হয়। পরবর্তী যে প্রশ্ন সেটা কি? সেটা হচ্ছে হিন্দ স্বরাজ গ্রন্থের রচয়িতা কে? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন বি, মহাত্মা গান্ধী। 1909 সালে গান্ধী হিন্দ স্বরাজ রচনা করেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। পরবর্তী যে প্রশ্ন সেটা কি? সেটা হচ্ছে ইন্ডিয়া 2020 এ ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম গ্রন্থের সঙ্গে কে যুক্ত? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে এপিজে আব্দুল কালাম। তো এই গ্রন্থটি ভারতের ভবিষ্যৎ উন্নয়নের একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরে লেখক। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে দি আর্গুমেন্টিভ ইন্ডিয়ান গ্রন্থটির লেখক কে? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ, অমর্ত্য সেন। অমর্ত্য সেন ভারতীয় বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য ও গণতান্ত্রিক বিতর্ক নিয়ে আলোচনা করেছেন এই বইয়ে। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য গড অফ স্মল থিংস উপন্যাসের লেখক কে? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ, অরুন্ধতী রায়। উপন্যাসটি 1997 সালে প্রকাশিত এবং এই বইতে বুকার প্রাইজ লাভ করেন অরুন্ধতী রায়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস কার রচনা? এটাও কিন্তু অরুন্ধতী রায়ের আরেকটি বই। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে দি প্যালেস অফ ইলিউশন গ্রন্থটি কে লেখেন? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ, চিত্রা বন্দ্যোপাধ্যায় দিবাকরুণী। মহাভারতে দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকে রচিত বিখ্যাত এটি একটি উপন্যাস। পরবর্তী প্রশ্ন কি? সেটা হচ্ছে ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ গ্রন্থটি কে লেখেন? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ, সুধা মূর্তি। সুধা মূর্তির আমরা আরো দুটি বই দেখবো, সেটা হচ্ছে 3000 স্টিচেস আর গ্র্যান্ডমাস ব্যাগ অফ স্টোরিজ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে দি গ্লাস অফ প্যালেস উপন্যাসের লেখক কে? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ, অমিতাভ ঘোষ। এরপর আরো দুটি লেখকের বই, সেটা হচ্ছে দ্য সার্কেল অফ রিজন, আর একটি বই সেটা হচ্ছে দ্য শ্যাডো লাইন্স। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে এ সুইটেবল বয় উপন্যাসের লেখক কে? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ, বিক্রম সেঠ। বিক্রম শেঠের আরো দুটি বই আমরা দেখবো, সেটা হচ্ছে দি গোল্ডেন গেট, আরেকটি হচ্ছে অ্যান ইকুয়াল মিউজিক। পরবর্তী প্রশ্ন হচ্ছে মিডনাইটস চিলড্রেন উপন্যাসের লেখক কে? এর সঠিক উত্তর হবে অপশন এ, সালমান রুশদি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে দি হোয়াইট টাইগার উপন্যাসের লেখক কে? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অরবিন্দ আদিগা। এই বইটি কেন গুরুত্বপূর্ণ? কারণ দি হোয়াইট টাইগার 2008 সালে বুকার প্রাইজ লাভ করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে দি ইনহেরিটেন্স অফ লস গ্রন্থটি কার? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ, কিরণ দেশাই।
পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ইন্টারপ্রেটার অফ মেলোডিজ কার লেখা? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ ঝুম্পা লাহিড়ী। এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এই গল্প সংকলনটি 2000 সালে পুলিৎজার প্রাইজ লাভ করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ নেলসন ম্যান্ডেলা। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম বক্তৃতার সঙ্গে কোন ব্যক্তিত্ব সর্বাধিক পরিচিত? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি মার্টিন লুথার কিং জুনিয়র। আমরা যদি দেখি সেটা হচ্ছে মিসলেনিয়াস 2023-এর যে প্রশ্ন এসেছিল যে আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? তো এখানেও কিন্তু উত্তরটা মার্টিন লুথার কিং জুনিয়র হবে। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে লেটার ফ্রম বিরমিংহাম জেল কে লিখেছিলেন? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি মার্টিন লুথার কিং জুনিয়র। পরবর্তী প্রশ্ন কি সেটা হচ্ছে দি অটোবায়োগ্রাফি অফ ম্যালকম এক্স গ্রন্থটির সঙ্গে কার নাম যুক্ত? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ সেটা হচ্ছে ম্যালকম এক্স। গ্রন্থটি অ্যালেক্স হ্যালির সহায়তায় রচিত, এটাও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ড্রিমস ফ্রম মাই ফাদার কার আত্মজীবনীমূলক গ্রন্থ? এটা হচ্ছে অপশন বি বারাক ওবামার। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে বারাক ওবামার দি অডাসিটি অফ হোপ গ্রন্থটি মূলত কি ধরনের রচনা? 4টি অপশন। এর উত্তর হবে কি? এর উত্তর হবে অপশন বি রাজনৈতিক ও আত্মজীবনীমূলক চিন্তাধর্মী রচনা। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে এ প্রমিস ল্যান্ড কার লেখা? এটাও কিন্তু বারাক ওবামার লেখা বই। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে দ্য ফেডারেলিস্ট পেপারস প্রকাশনার সঙ্গে কোন তিনজনের নাম যুক্ত? এর সঠিক উত্তর হবে অপশন এ হ্যামিল্টন, ম্যাডিসন ও জে। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে দি আর্ট অফ ওয়ার গ্রন্থটির রচয়িতা কে? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি সানজু। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে গ্রন্থটির লেখক কে? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন সি নিকোলো ম্যাকিয়াভেলি। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে দি কমিউনিস্ট ম্যানিফেস্টো যে বই, সেই বই কার্ল মার্কসের সঙ্গে কার যৌথ রচনা? এটি হচ্ছে অপশন বি সেটা হচ্ছে ফ্রেডরিক এঞ্জেলস। পরবর্তী যে প্রশ্ন সেটা কি সেটা হচ্ছে দি রিপাবলিক গ্রন্থটি কে লেখেন বা লেখক কে? এর উত্তর হবে অপশন বি প্লেটো। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে পলিটিক্স গ্রন্থটির লেখক কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর হবে অপশন বি অ্যারিস্টটল। এরপর যে প্রশ্ন সেটা কি সেটা হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ লালা লাজপত রায়। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি সেটা হচ্ছে ইন্ডিয়া আনবাউন্ড গ্রন্থটি লেখক কে? এর উত্তর হবে অপশন বি গুরুচরণ দাস। পরবর্তী প্রশ্ন আমরা দেখব সেটা হচ্ছে হয় আই অ্যাম অ্যান এথিস্ট প্রবন্ধটি বা বইটি কার সঙ্গে যুক্ত? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ ভগৎ সিং। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি সেটা হচ্ছে দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কে রচনা করেন? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি সুভাষ চন্দ্র বসু। গ্রন্থটিতে 1920 থেকে 1942 সময়কালের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিশ্লেষণ রয়েছে। পরবর্তী যে প্রশ্ন সেটা কি সেটা হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থটির লেখক কে? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী যে প্রশ্ন আমরা দেখব সেটা হচ্ছে দি ইন্ডিয়ান রেনেসাঁস ও ভারতীয় দর্শন চিন্তার আলোচনার সঙ্গে কোন রাষ্ট্রপতির নাম বিশেষভাবে যুক্ত? এর উত্তর কি হবে? এর উত্তর হবে অপশন এ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। রাধাকৃষ্ণান ছিলেন দার্শনিক, শিক্ষক ও ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে দি গ্রেট ইন্ডিয়ান নোভেল গ্রন্থটির লেখক কে? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ শশী থারুর। এটি মহাভারতের কাঠামো ব্যবহার করে ভারতীয় রাজনীতি ও ইতিহাসকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছে শশী থারুর। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ প্রথমে কোন ভাষায় লেখা হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হবে অপশন সি গুজরাটি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে দি ডায়েরি অফ এ ইয়ং গার্ল কার লেখা? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ অ্যানি ফ্র্যাঙ্ক। পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই সেটা হচ্ছে অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরি কোন ঐতিহাসিক ঘটনার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দলিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর হবে হলোকাস্ট। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি কে লেখেন বা লেখক কে? এর সঠিক উত্তর হবে স্টিফেন হকিং। পরবর্তী প্রশ্ন কি সেটা হচ্ছে উইংস অফ ফায়ার কার আত্মজীবনীমূলক গ্রন্থ? এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের। পরবর্তী প্রশ্নে আমরা যাব সেটা হচ্ছে দি অ্যালকেমিস্ট উপন্যাসটি লেখক কে বা কে লিখেছেন?
এর উত্তর হবে অপশন এ পাওলো কোয়েলহো। দি অ্যালকেমিস্ট পাওলো কোয়েলহোর বিখ্যাত দার্শনিক রূপক ধর্মী উপন্যাস। পরবর্তী যে প্রশ্ন সেটা কি, সেটা হচ্ছে দি অ্যালকেমিস্ট উপন্যাসের প্রধান চরিত্রের নাম কি? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এর উত্তর হবে অপশন এ সান্তিয়াগো। সান্তিয়াগো একজন তরুণ রাখাল যে নিজের স্বপ্নের সন্ধানে যাত্রা করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে হ্যারি পটার সিরিজ কে লেখেন বা কে লিখেছেন? এর উত্তর হবে অপশন এ জে কে রাউলিং। জে কে রাউলিং এর হ্যারি পটার সিরিজ বিশ্বব্যাপী জনপ্রিয় ফ্যান্টাসি সাহিত্য। এতে অনেক মুভিও বেরিয়েছে বিভিন্ন সিরিজে। পরবর্তী যে আমরা প্রশ্ন দেখবো সেটা কি, সেটা হচ্ছে নিচের কোন বইটি থিওরিটিক্যাল কসমোলজি এর সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে ব্রিফ হিস্ট্রি অফ টাইম, যেটা স্টিফেন হকিং লেখেন। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে হ্যারি পটার সিরিজে হগওয়ার্টস কি? এর উত্তর কি? এর উত্তর হবে অপশন এ এটি জাদুবিদ্যার বিদ্যালয়। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর এই ভিডিওটা তাদের শেয়ার করো যারা কোনো কারণে কম্পিটিটিভ এক্সামের জন্য বেস্ট মেটেরিয়ালস পাচ্ছে না, এবং চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।